এক স্কুলে পড়াশোনা, একই ক্লাসরুমে রোজ বসা, আড্ডা, টিফিন খাওয়া, এরকম ঘনিষ্ঠ বন্ধুর হাতেও কি নিরাপদ নয় আমাদের লক্ষ্মীরা? প্রশ্নটা জোরালো করলো নদিয়ার একটি ঘটনা, যেখানে একাদশ শ্রেণীর ছাত্রকে ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার হলো তারই সহপাঠী। ধুবুলিয়া থানা এলাকার বাসিন্দা ওই কিশোরীর পরিবারের দাবি, শুক্রবার মা বাবা আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। রাতে একটি ঘরে একাই শুয়েছিল স্কুল ছাত্রী, পাশের ঘরে ছিল ঠাকুমা ও দাদা। মাঝরাতে ঠাকুমা উঠে দেখেন নাতনির ঘরের দরজা খোলা। রাতভর খোঁজাখুঁজি করেও কিশোরীকে পাওয়া যায়নি। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে লিচু বাগানে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এক সহপাঠী ও তার সঙ্গীরাই ধর্ষণ করে গলায় ফাঁস দিয়ে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে। বাড়ি থেকে প্রথমে ডেকে নিয়ে গিয়েছে, তারপরে ডেকে নিয়ে গিয়ে ওকে ধর্ষণ করেছে। সবাই জেনে গেলে অসুবিধা হয়ে যাবে, তা ওরা তখন ওকে মার্ডার করে গলা টিপে ধরে ইয়েতে ঝুলিয়ে দিয়েছে গাছে। তদন্তে নেমে অভিযুক্ত সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, সহপাঠীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল কিশোরীর। এই সম্পর্কের কথা অবশ্য মানতে চায়নি ছাত্রীর পরিবার। যদি সম্পর্ক থাকা বা না থাকাটা বড় কথা নয়, বারবার এইভাবে বিশ্বাসভঙ্গের অভিযোগ কেন উঠছে প্রশ্ন অনেকেরই। প্রত্যুত সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।